বিহারে ছট পুজোতে এই ঠেকুয়া প্রসাদ হিসেবে বানানো হয়। এটা খেতে সত্যিই খুব ভালো হয়। বানিয়ে রেখে দিলে ২-৩ সপ্তাহ এটা খুব ভালোভাবে থেকে যায়। আমি যেভাবে বলছি সেভাবে বানালে দেখবেন এটা বাড়িতে কত ইজিলি ঝটপট বানিয়ে নেওয়া যায়। শেষ পর্যন্ত দেখবেন, আমি লাস্টে একটা টিপসও শেয়ার করব। প্রথমেই নিয়ে নিলাম ১.৫ কাপ মতো চালের গুঁড়ো। আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। ১.৫ কাপ মতো সুজি আর ৪ কাপ আটা। এটা বানাতে আমি ড্রাই ফ্রুটসগুলোও ইউজ করব। মিক্সিতে নিয়ে জাস্ট একবার অল্প করে ঘোরালেই এরকম ড্রাই ফ্রুটসগুলো তৈরি হয়ে যাবে। সেই বোলটাতেই আবার দিয়ে দিলাম ৩ কাপ চিনি। আপনি চিনির বদলে গুড় বা চিনির রসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস গুঁড়োটাও। ছোট ছোট করে কেটে রাখা নারকেলগুলোও আমি ১.৫ কাপ মতো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটু গুঁড়ো করে রাখা এলাইচি আর ৪ চামচ ঘি। সবগুলো ভালো করে একবার মিশিয়ে নিয়ে হাতে মুঠো করে এরকম একটা ডেলা করার চেষ্টা করুন। যদি ডেলাটা ভেঙে যায় তাহলে এটাতে আরও ঘি লাগবে। আমি এটাতে আরও ৪ চামচ ঘি দিয়ে দিলাম। আবার হাতে মুঠো করে ডেলাটা করে নিলাম, তার মানে এটা একদম পারফেক্ট হয়েছে। এরপর একটু একটু করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করেই জল দেবেন, কারণ বেশি জল যেন না পড়ে যায়, কারণ ডোটা অনেকটা শক্ত করেই মাখতে হবে। এরকম একটা ডো আপনাদেরকে তৈরি করে নিতে হবে। ছাপ দেওয়ার যন্ত্র ছাড়াই আমি এটাকে শেপ নিয়ে দেখাবো। ফার্স্টে একটু ডো নিয়ে সেটাকে গোল করে নিতে হবে। তারপর যেভাবে দেখানো হচ্ছে সেভাবে প্রেস করে করে একটা পাতার শেপ দেওয়ার চেষ্টা করুন। একটা চামচের পেছনের দিকটা দিয়ে এরকম পাতার মতো ডিজাইন করে দিন। একটু প্রেস করে করে করবেন যাতে ভাজার পরও ডিজাইনটা বোঝা যায়। আমি বাকিগুলো এভাবেই তৈরি করে নিলাম। তেলটা ফার্স্টে গরম করে কমিয়ে সেটাতে একটা একটা করে ঠেকুয়াগুলো দিয়ে দিন। লো ফ্লেমেই থাকবে, না হলে ওপরটা লাল হয়ে গেলেও ভেতরটা ভাজা হবে না। একটু পরে পরে ঠেকুয়াগুলো উল্টে দেবেন। এরকম একটা ব্রাউন কালার চলে এলেই ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা হলে পরিবেশন করুন। আর টিপসটা হলো, আপনি যদি ঠেকুয়াটা আরেকটু বেশি ক্রিস্পি পছন্দ করেন তাহলে ১ চিমটে খাবার সোডা দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।